আপনি কারো কাছে টাকা পান, বারবার কল করছেন, সে কল ধরছে না, সেক্ষেত্রে কি করবেন? এবং সে আপনাকে ব্লকও করছে না, কারণ দু একদিন পর পর বা কয়েকদিন পর পর আপনার সাথে তার দেখা হয়, কিন্তু এখন সে ইচ্ছে করে আপনার ফোন ধরছে না টাকা না দেওয়ার ভয়ে। সেক্ষেত্রে আমরা এমন একটা টেকনিক অ্যাপ্লাই করব যাতে সে কলটা ধরে, এবং সে যদি নাও ধরতে পারে, তার বাবা যদি মারা গিয়েও থাকে, কবর থেকে উঠে হলেও সে ফোন রিসিভ করবে। সেজন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিকটা হচ্ছে, আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অটো রিডায়াল। এই যেখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন অটো রিডায়াল, AUTO স্পেস REDIAL, এটা ক্লিক করব। ক্লিক করার পরে বা আমরা টাইপ করে এটাকে সার্চ করব, করার পরে এই অ্যাপটা দেখতে পাবেন, এখানে ক্লিক করব। এটা আমরা ইনস্টল করে নেব। আমি আগে ভাগে ইনস্টল করে নিয়েছি, এখন আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, মানে আপনি যাকে ফোন করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ কলস, মানে আপনি যাকে টানা কতবার কল করতে যাচ্ছেন, মানে একটার পর একটা কল যাবে, সেটা কতবার, 10 বার, 20 বার, 100 বার, সেটা আপনি অ্যারো দিয়ে এখানে বাড়াতে পারবেন, অ্যারো দিয়ে এখানে কমাতে পারবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টারভাল বিটুইন কল, মানে একটা কল শেষ হওয়ার পরে আর একটা কল কতক্ষণ পরে যাবে, সেটা আপনি এখান থেকে অ্যারো দিয়ে বাড়াতে পারবেন, অ্যারো দিয়ে কমাতে পারবেন। এটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে স্টার্ট দিলেই তার কাছে কল যেতেই থাকবে। এই অ্যাপের সুবিধা হলো আমাদেরকে বারবার ফোন করে বা মনে করে ফোনটা করতে হবে না। আমরা অনেক সময় সকালে ফোন করি, ভুলে যাই, বিকালে ফোন করি, এরপরে দু একদিনও মনে থাকে না, সেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। এটার ক্ষেত্রে আপনি টাইমটা সেট করে দিলে অটোমেটিক্যালি ফোনটা যেতে থাকবে। হ্যাঁ, অটোমেটিক ফোন যাওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই ধরনের একটা TWS বা হেডফোন আমরা কানে লাগিয়ে রাখতে পারি, তাহলে কল যখন যাবে তখন আমি রিংটা শুনতে পাবো, এবং সে যদি ভুলক্রমে হোক বা বিরক্ত হয়েও ফোনটা রিসিভ করে তখন আমি বুঝতে পারবো। এবার আপনাদেরকে কিছু বোনাস টিপস দেব, সেটা হচ্ছে আপডেটের ক্ষেত্রে আমরা আপডেট আসলে ফোনটাকে আপডেট দিয়ে দেব না। অনেক সময় দেখবেন যারা আপডেট আসলেই আপডেট দিয়ে দিলে অনেকের ফোন নষ্ট হয়ে যায়, বিশেষ করে গ্রিন লাইন চলে আসে। আবার অনেকের হয় কি, অটো আপডেটটা চালু থাকে, তারপরে ঘুমানোর সময় ফোনটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকে, এবং একটা পর্যায়ে সকালে উঠে সে দেখে যে তার ফোন অন হচ্ছে না, অথবা গ্রিন লাইন এসে পড়ে গেছে। তার মাথায় চিন্তা, ফিরে আমি তো কিছু করিনি। আপনাদেরকে অবশ্যই অটো আপডেটটা অফ করে রাখতে হবে, প্লাস আপডেট আসলেই সাথে সাথে আপনারা আপডেট দিবেন না। প্রথমে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে এই আপডেট দেওয়ার ফলে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা না হয়ে থাকে তাহলে আপডেটটা দিতে পারেন। আমার একটা সাজেশন থাকবে আপডেট না দেওয়া। যদি আপনার ফোনের ক্যামেরা এবং আপনার ফোনের পারফরমেন্স যদি ঠিক থাকে, তাহলে আপডেট দেওয়ার কোনো দরকারই নেই। আপডেট দিলে ফোনের ক্ষতি হয় কেন? আপডেটটা অনেক সময় বড় হয়ে থাকে বা বড় ফাইল হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ফোনে অনেকগুলো অ্যাপ চলার কারণে ফোন আগে থেকে গরম হয়ে থাকে। যখন আপডেটটা চালু হয় তখন ফোনের প্রসেসরটা অনেক অনেক বেশি গরম হয়ে যায়। যখনই অতিরিক্ত গরম হয়ে যায় ফোনের প্রসেসর, তখন ফোনের কোনো না কোনো পার্টসের ক্ষতি হতে পারে। বিশেষ করে ডিসপ্লের যে রেবনটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, বা ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসে। অনেক সময় অনেক ফোন ডেডও হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অটো আপডেট অফ করে রাখবেন এবং আপডেট আসলেই সাথে দিবেন না। আর একটা একেবারে বেসিক টিপস হচ্ছে, আপনারা অবশ্যই ফোনের চার্জ 80% পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে একবার দুইবার 100% করতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় আপনারা 80% বা 80% পর্যন্ত করার চেষ্টা করবেন। আর একটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে, আপনারা সবসময় ফোনের সাথে অরিজিনাল চার্জারটা ইউজ করবেন। অরিজিনাল মানে একদম অরিজিনালটা, অন্য কারো চার্জার ইউজ করবেন না। আপনার যে মডেল, সেম মডেলের কোনো বন্ধু যদি থাকে তাহলে তার চার্জারটা ইউজ করতে পারেন, কিন্তু আপনার ফোনের মডেল ব্যতীত অন্য মডেলের চার্জার আপনারা ইউজ করবেন না। এতে অনেক সময় সাময়িকভাবে আপনি বুঝতে পারেন না যে আপনার ফোনের ক্ষতি হয়েছে। আপনি অন্য একটা চার্জার দিয়ে চার্জ দেওয়ার পরে আপনার ফোন একটা ছোটোখাটো সমস্যা সৃষ্টি হতে পারে, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময় পরে, 15 দিন, 20 দিন, 1 মাস পরে এই সমস্যাটা আপনার ফোনে দেখা দিতে পারে। কিন্তু প্রথমে আপনার কাছে নাও মনে হতে পারে যে কোনো সমস্যা হচ্ছে। সেজন্য ফোনের চার্জারের ক্ষেত্রে অবশ্যই খুব বেশি সতর্ক থাকবেন। আপনারা যদি পারেন 80% যে ব্যাপারটা আমি বলেছি ব্যাটারির ক্ষেত্রে, সেটা যদি ফলো নাও করেন বা নাও করতে চান, তারপরেও চার্জারের ব্যাপারটা অবশ্যই ফলো করবেন। মানে আপনারা যদি চান আপনারা ফোন প্রত্যেকবার 100% চার্জ দিতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারির কিছুটা সমস্যা হবে। কিন্তু চার্জারের যে কথাটা বললাম সেটা অবশ্যই 100% আপনারা পালন করার চেষ্টা করবেন, কারণ চার্জারের কারণে ফোন বেশি নষ্ট হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন, ইচ্ছে না হলে না। কথা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।